এই তো আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর আলুগুলো দিয়ে দিলাম। এই তো আলু মশলা একসাথে ভেজে নেব। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই তো আমার চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা কষানো হয়ে গেল, এখন দিয়ে দেবো চালগুলো। চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চাল ডাল মশলা একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। চালগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন গরম পানি দিয়ে দেব। এই তো এইখানে আমি টমেটো এবং কাঁচামরিচগুলো রেডি করে নিলাম। এক পর্যায়ে দেখলাম এইভাবে বলক চলে আসছে, তারপরে দিয়ে দেব টমেটো এবং কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু জাল জাল খিচুড়ি খাবো, তার জন্যে বাগানে চলে আসলাম বোম্বে মরিচ নেওয়ার জন্য। এই তো আমি বোম্বে মরিচ নিয়ে নিলাম 2টা, আর অনেক মরিচ আছে, তো 2টাই চলবে। তারপর আমি ধনেপাতা নিয়ে নেব। এই তো ধনেপাতা এবং বোম্বে মরিচ দিয়ে চলে গেল। ভালোভাবে পরিষ্কার করে দিলাম। এই তো খিচুড়ি এরকম হয়ে গেল। এবার নাগা মরিচ দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো কেটে নেব। ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন এগুলো রেডি করে নিলাম। এখন ফোড়ন দিয়ে দেব। শুকনো মরিচ দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। এক পর্যায়ে আমি গিয়ে দেখলাম ঘরে খেয়ে আছে, তো একটু ঘি দিয়ে দেব, একটু সেন্ট আসার জন্য। এই তো ফোড়ন রেডি হয়ে গেল। লাল লাল করে মোচমোচা করে ভেজে নিলে পেঁয়াজ এবং রসুন, এটা এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এরকম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। কোনো প্রকার মাংস লাগবে না, কোনো প্রকার বেগুন ভাজা লাগবে না, কোনো প্রকার ডিম ভাজি লাগবে না, সেই স্বাদ হয়েছে সুইটের। এই তো একটু অল্প পরিমাণ চেখে দেখলাম। আল্লাহ হাফেজ।